পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে থমকে পড়ে প্রায় গোটা দেশ। ৬ দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রী চালকেরা। ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ ৬ দফা দাবি আদায়ে আবারও রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। সড়ক মহাসড়কে অবস্থানের পাশাপাশি অবরোধ করা হয় রেলপথও। কুমিল্লার কোটবাড়ি এলাকায় বেলা 11:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে বললেও না সরায় ঘণ্টা দুয়েক পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। নরসিংদীর সাহেবপ্রতাপ এলাকায় সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। নিয়োগ বিধিমালা সংশোধন সহ ৬ দফা দাবি তুলে ধরেন তারা। বরিশালের নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পয়েন্টে সড়ক অবরোধ করা হয়। এতে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা রুটে যান চলাচল ঘণ্টা দেড়েক বন্ধ ছিল। এছাড়া সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানেও সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যারা আমাদের টেকনিক্যাল পদের না, মানে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত না, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা কিভাবে আমাদের টেকনিক্যাল পদের শিক্ষক হয়? আরো আগে অনেক আন্দোলন হয়েছে, এখন আমরা আন্দোলন করছি, রাজপথে আছি। আমরা চাচ্ছি আমাদের দাবি আদায় হোক। যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী পরিষদ থেকে আমাদের সাথে আসে কথা বলছে এবং এই রায় বাতিল করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকের কর্মসূচি পালিত হবে প্রতিদিন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম রেলপথ 2 ঘণ্টা অবরোধ করে রাখেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে ফেনী ও গুণবতী স্টেশনে আটকা পড়ে 2টি ট্রেন। খুলনায় বয়রা জংশনে রেল লাইনে আন্দোলনকারীদের অবস্থানের কারণে সারা দেশের সাথে প্রায় 3 ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। দিনাজপুরেও রেলপথ অবরোধ করা হয়। সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করায় বিপাকে পড়েন যাত্রীরা। গরমের মধ্যে দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকায় ক্ষোভ জানান অনেকে। প্রায় 2 ঘন্টার উপরে এখানে আসি, অনেক ভোগান্তি হইতেছে। বাচ্চা নিয়ে হচ্ছে হাসপাতালে গেছিলাম, ওখান থেকে আসতেছি, এখন এসে দেখতে যান কিসের জন্য আন্দোলন এটা জানি না, হঠাৎ করে দেখছি এখানে রাস্তা বন্ধ, অনেক মানুষ অনেক পেরেশানি। দ্রুত এই সমস্যা সমাধানের তাগিদ সাধারণ মানুষের। জাহিদ হাসান, যমুনা নিউজ।